পঞ্চম রোজা যাচ্ছে। এই রোজা যেটা আমরা রোজা বলি, আসলে রোজা বলতে কি বোঝায়? আমাদের প্রথমেই জানতে হবে যে রোজা বলতে আসলে কি বোঝায়। রোজা এটা ফার্সি শব্দ, আরবিতে বলে সিয়াম। যে ব্যক্তি বা যারা রোজা পালন করে তাকে বলা হয় সাইম। তাহলে এই রোজার বাংলা শাব্দিক অর্থটা কি? রোজার বাংলা শাব্দিক অর্থটা হইতেছে যে বিরত থাকা, ত্যাগ করা, প্রত্যাখ্যান করা। তাহলে আমাকে জানতে হবে যে আমি কি বিরত থাকবো, কি ত্যাগ করবো, কি প্রত্যাখ্যান করবো, এটা আমাকে জানতে হবে। যদি আমি রোজার হাকিকি অর্থাৎ মূল বস্তু যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমার পক্ষে রোজা করা যেটা মূল উদ্দেশ্য সেটা কিন্তু সম্ভব না। যেমন আমি যে সেহরি খাইতেছি, অর্থাৎ রাত 3টার সময় উঠে, 4টার সময় উঠে, অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্তের পূর্বেই আমি যে খাবারটা খাইতেছি, সেই খাবার সেহরি খাওয়ার পরে আমি মাগরিবের আজানের পূর্ব পর্যন্ত আমি অনাহারে থাকতেছি। সারাটা দিন আমি পানাহার কিচ্ছু করতেছি না, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু থেকে আমি বিরত আছি। এটাকে বলা হইতেছে শরীয়তের ভাষায় রোজা। কিন্তু দেখা গেল যে আমি সারাটা দিন আমি না খেয়ে থাকলাম, আমি কিছু খাইলাম না, আমার কোনো পানাহার সব কিছু থেকে আমি বিরত থাকলাম। কিন্তু দেখা গেল আমি বাজারে গেছি, বাজারে দোকানদারের কাছ থেকে আমি খরচ নিছি 33 টাকা, দোকানদারের মনে নাই বিদায় আমি তাকে দিয়ে আসলাম 20 টাকা। তাহলে কি আমার রোজাটা হইল? আমি তো সারাটা দিন যে না খাই থাকলাম। তাহলে এর মূল হাকিকতটা কি? যে এর অর্থটা হইতেছে যে রোজার অর্থটা হচ্ছে বিরত থাকা, ত্যাগ করা, প্রত্যাখ্যান করা। তাহলে আমি কি বিরত থাকবো? মানুষের ভিতরে শয়তান যে 6টা যে রিপু তৈরি করে, লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার, গীবত, এই যাবতীয় যত প্রকার কুমন্ত্রণা আছে, এই রমজান মাসের মাধ্যমে আমাদের প্র্যাকটিস করে আমাদের সারাটা জীবন আমাদের ভিতরে সেটা অতিবাহিত করতে হবে। যেমন দেখা গেল যে আমি সারাটা দিন না খেয়ে আছি, 2 বন্ধু আমরা রাস্তা দিয়ে আসতেছি, আসার সময় আমি মানুষের গীবত করতেছি, আমি রোজা আছি এটা আমি অহংকার করতেছি। তাহলে কি আমার রোজা হইল? রোজা হইল না। আমি রোজা আছি কিন্তু দেখা গেল যে আমি কি করতেছি, যে ওই মিথ্যা বলতেছি। তাহলে কি আমার রোজা হইল? হইল না। আমি রোজা আছি, সারাদিন অনাহারে আছি, কিন্তু আমার যে চক্ষু, আমার চক্ষু দৃষ্টি আরেকজনের দিকে আমি কোন নজরে তাকাইলাম, তাহলে কি আমার রোজা হইল? হইল না। তাহলে কি আমাকে কি করতে হবে? তাহলে হইতেছে যে শয়তান যে মানুষকে যে 19 প্রকার যে ধোঁকা দেয়, বাবা জাহাঙ্গীরের লেখা বইতে যে 19 প্রকার ধোঁকা দেয়, সেই ধোঁকাগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আমাদের কি হবে? রোজার আসল যে হাকিকতটা সেটা আমাদের পূরণ হবে। যে ব্যক্তি বা যাহারা মারফতপন্থী বা তরিকাপন্থী, অনেকেই বলে যে ফকিররা রোজা থাকে না, যারা ফকির তারা রোজা থাকে না। ফকিররাই রোজা থাকে, রোজা ফকিররাই থাকে। শরীয়তের যারা বা যারা শরীয়তপন্থী তারা রোজার আসল হাকিকত বুঝে না। তারা মনে করে যে আমি সেহরি খাইলাম আর সারাটা দিন অনাহারে থাকলাম, আমার 5 ওয়াক্ত নামাজ যার সাধ্য আছে পড়ল, যার সম্ভব হয় নাই সে পড়ল না, তাতেই তার রোজা হয়ে গেল গা। কিন্তু তা না। যেসব জিনিস থেকে আমাদের এই মাস থেকে শুরু শিক্ষা নিয়ে যেসব জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, সেটা আমাদের সারাটা জীবন সেগুলো কি করতে হবে? মাইনে চলতে হবে। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, যে ব্যক্তির লজ্জা স্থান অর্থাৎ চক্ষু যার হেফাজতে আছে এবং যার কি
যে মানুষকে নিয়ে সমালোচনা করে না, নিজেকে কোনো অহংকার বোধ করে না, নিজেকে সবচাইতে পাপী নিকৃষ্ট মনে করে, এই লোক কি তাহলে রোজা আছে না? রোজার অর্থ যদি বিরত থাকা, ত্যাগ করা, প্রত্যাখ্যান হয়, তাহলে সে তো সারাটা জীবন রোজা আছে। যে ব্যক্তি এই রিবুত থেকে দূরে আছে, লোভ থেকে দূরে আছে, মোহ থেকে দূরে আছে, কাম থেকে দূরে আছে, যে অহংকার থেকে দূরে আছে, যে ব্যক্তি এই সমস্ত কিছু থেকে দূরে আছে, সে কি করছে যে যদি সে মৃত্যুর আগের দিন পর্যন্ত এইসব জিনিস থেকে দূরে থাকে, তাহলে তার কি হয়ে গেল গা? রোজা হয়ে গেল গা। কিন্তু এই শরীয়তের ভাষায় যেটা রোজা, এটারও দরকার আছে।